নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। কেন বলো তো? এত গরমের তাপ আর সহ্য করতে পারছি না। তাই সকাল সকাল দেখো কিছুটা কাঁচা আম কেটে নিয়েছি আর সাথে ডাল সেদ্ধ করতে দিয়েছি। তো সঙ্গীত স্কুল থেকে ফেরার আগে আগে আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নেব, কারণ দুপুরে এত রোদের চাপ। আর কি বলবো বন্ধুরা, গরম আর নিতে পারছি না। তাই এই গরমের মধ্যে আমের ডালে খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই সকাল সকাল আমের ডালে বসিয়ে দিয়েছি। আর মাম্মাম ওদিকে রুমের মধ্যে খেলাধুলা করছে। আর আম ডাল বানানোর জন্য শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন আর সাথে তেজপাতা দিয়ে আমি আম ডালটা করব। আর আজকের বন্ধুরা দেখাবো মাম্মামকে সাথে নিয়ে এই রোদের মধ্যে আমি কি করি, কারণ পরিস্থিতি এমনই পড়ে যে বাচ্চাদেরকে সাথে নিয়েও অনেক কিছু করতে হয় মায়েদের। তো চলো আমের ফোড়নটা দিয়ে আমটা ভাজি করে নিলাম, নিয়ে ডালটা দিলাম আর চোখটা ধোয়া হয়ে গেল। যাবো আমি? চল চল চলো 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 চলো। তো লিফটের মধ্যে মাম্মাম আমাকে ডাকছে ও নিচে যাবে বলে। দেখো এক পা দুপা করে নিচে চলেও এসেছে। বলো হাই। হ্যালো হ্যালো বন্ধুরা, আমরা রোদের মধ্যে কোথায় যাচ্ছি? বাজার করতে যাচ্ছ? ও বাবা, মাম্মাম বাজার করতে যাচ্ছে। এই দেখো আমার হাতে ব্যাগ আর মাম্মামকে নিয়ে বাজার করতে বেরিয়েছি, তাই তো? হ্যাঁ, মাম্মাম বাজার করতে যাবে আমার সাথে। যাবে তুমি? মাম্মাম যাবে বাজার করতে যাবে। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা, শোনা মাম্মাটা বাজার করতে যাবে। রান্নাবান্না করতে করতে তাড়াতাড়ি করে মাম্মামকে কোলে নিয়ে আমি অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছি, কারণ কিছুটা বাজার করতে হবে। ঘরে দেখলাম আলু পেঁয়াজ আদা রসুন সব শেষ হয়ে গেছে। আর আমি রান্নাটা বসিয়ে চাপিয়ে মাম্মামকে কোলে নিয়ে পরিস্থিতির চাপে এমনই যে মাম্মামকে নিয়ে এই রোদের মধ্যে নিচে নামতে হলো। কিছু করার নেই বন্ধুরা, মায়েরা এরকমই। তো কাজকর্ম সঠিকভাবে করার জন্য এভাবেই বাচ্চাদেরকে নিয়ে মায়েদের কাজ করতে হয়। এরপর দেখো ফুল দোকানে চলে এসেছি, আর দিনটি ছিল বৃহস্পতিবার, আর আজকে ফুল লাগবে তাই ফুল কেনার জন্য চলে এসেছি। আর কাকু করছে দেখো মাম্মামকে ফুল দেওয়ার জন্য। নেবে ফুল মাম্মাম হাতে গোলাপটা নিয়ে খুব খুশি হয়েছে। আর ফুল দোকানের কাকু আমার মাম্মামকে ভীষণ ভালোবাসে। যখনই আসে তখনই ওনাকে একটা করে কি বলতো, মাম্মামকে একটা করে গোলাপ গিফট করে। আর মাম্মাম খুব খুশি হয়ে যায়। পেছনে দেখো খেলনা দেখছে, মাম্মামের ওই দিকে নজর, ফুলের দিকে তো একদমই নজর নেই, নজরটা আছে ওই পেছনের খেলনার দিকে। দেখছো আবার মাথাও নাড়াচ্ছে দুষ্টু মেয়ে। তো মাম্মামকে নিয়ে আমি বাজার করে অ্যাপার্টমেন্টের নিচে চলে এসেছি। দেখো আর মাম্মাম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। উফ, রোদ থেকে বাঁচার জন্য অ্যাপার্টমেন্টের নিচে এসে মাম্মাম কি খুশি। এই দুষ্টু কি করে? এই দুষ্টু, এ বাবা কোথায় যায়? মাম্মাম চলে এসো এদিকে এসো। বাহ, তো বন্ধুরা মাম্মামকে একটু নিচে খেলিয়ে রুমের মধ্যে চলে এসেছি। আর এই গরমটা আর নেওয়া যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল রান্নাবান্না করতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়ে গেলাম যে মাম্মামকে নিয়ে নিচে যেতেই হলো। আর মায়েদের এরকমই পরিস্থিতি মাঝে মাঝে সামলাতে হয়। তো কি করব, বাচ্চাকে নিয়ে আমাকে বাধ্য হয়ে যেতে হলো, কারণ বাড়িতে তো কেউ নেই। তাই মাম্মামকে কোলে নিয়ে বাজার করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা?